বাস্তবায়ন দেখতে চায়। দুঃখজনক হলেও সত্য, 2001 সালে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন প্রণয়ন করা হয়েছিল, কিন্তু দীর্ঘ 25 বছরেও সেই বিশ্ববিদ্যালয় বাস্তবে রূপ পায়নি। আজ আবার নতুন নামে নতুন আইন আনা হয়েছে। জনগণের প্রশ্ন, আইন বদলাচ্ছে, কিন্তু বাস্তবতা কি বদলাবে? মাননীয় স্পিকার, আমরা প্রায় দেখি সরকার ফলকে রাজনীতি করে একের পর এক ফলক উন্মোচনের নামে বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্বোধন করেন, কিন্তু কার্যকর প্রতিষ্ঠান গড়ে তুলতে ব্যর্থ হয়। জনগণ আর কাগজে বিশ্ববিদ্যালয় দেখতে চায় না, তারা এমন একটি বিশ্ববিদ্যালয় চায় যা একদিকে যেমন কর্মসংস্থান সৃষ্টি করবে, অন্যদিকে গবেষণাকে এগিয়ে নেবে এবং উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিবে। সে কারণে আমি মনে করি জনস্বার্থে। মহিলা আসন নম্বর 40 মোসাম্মদ নাজমুন নাহার, সময় 1 মিনিট। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। এই বিলটি আনার জন্য, বগুড়া বিশ্ববিদ্যালয় বিল 2026 বিলটি আনার জন্য মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। বিলটি জনমত যাচাইয়ের জন্য প্রচার করা হোক। আমি এই বিলটি ভালোভাবে পড়েছি। এখানে একটি দিক এসেছে আমার কাছে যেটা ভালো লেগেছে, তবে এখানে আমার কিছু কথা আছে। বিলটি হচ্ছে যে পূর্বে যেটা ছিল, পূর্বেরটা পড়ছি না, আমি পরেরটা বলছি, যে এখন একজন ব্যক্তি 2 মেয়াদের বেশি সময়ের জন্য ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর ও ট্রেজারার পদে নিয়োগ লাভের যোগ্য হইবেন না মর্মে বিধান প্রবর্তন করা হয়েছে। ফলে আইনটি যুগ উপযোগী হয়েছে। এখানে আমার কথা আছে যে আমরা দেখছি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা থাকে না অনেক সময়। আমরা ইতিমধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেই ভিসির কথা ভুলে যাইনি, যিনি ফারজানা ইসলামের বিরুদ্ধে 2019 সালের যে দুর্নীতি খাতিয়ান ছিল 224 পৃষ্ঠার, এই খাতিয়ানকে স্মরণ করে আমি বলতে চাই এ ব্যাপারে। ধন্যবাদ মাননীয় সদস্য।